রাধে রাধে, গুড মর্নিং বন্ধুরা। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালোই আছো, আর আমিও খুব ভালো আছি। চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে, রাধিকা ব্লগ, তোমাদেরকে সঙ্গে নিয়ে। তো আমার যত পুরনো বন্ধু আছে সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আর যারা আমার নতুন বন্ধু, যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো দেখো, সকাল সকাল কিন্তু বাসি কাজকর্ম সবই শেষ, বিছানা টুলা সবই কাজ শেষ। দেখো বিছানার উপরে গেঞ্জিটা রেখে গেছে, স্নান করতে গেছে। তো এই যে দেখো, আজকে হলো নিরামিষ, সব কাজই হয়ে গেছে, কিন্তু পুজোটা বাকি আছে। পুজোটা দিব, আগে অফিসে চলে যাচ্ছে, তারপর পুজোটা দিব। তো এই যে দেখো, ভাত হয়ে গেছে, ডালও হয়ে গেছে। এই যে ডাল হয়ে গেছে, দেখতে পাচ্ছি কিনা, অল্প করেই করেছি ডাল, মুগ ডাল। আর এই যে দেখো, আলু কোয়াশের তরকারি করছি, যেহেতু আজকে নিরামিষ, শনিবার। আর এই যে দেখো, চাটনি করবো, টমেটো। তো এইগুলোই রান্না করবো। আর ছেলে সকাল সকাল কিছু না খেয়ে পরেই চলে গেছে, মানে কিছু একটা কাজ ছিল, অ্যাডমিশন ওর হয়নি, সেই কাজেই গেছে, এসে খাবে। তো আমি এই যে রান্নাবাড়া করছি, দেখো সব ছড়ানো ছিটানো আছে। তো রান্নাবাড়া করতে করতে তোমাদের সাথে একটু কথা বলছি। তো দেখতে থাকো আজকের ব্লগটা, অবশ্যই তোমাদের ভালো লাগবে। আর বন্ধুরা প্লিজ একটু পাশে থেকো আমার, তাহলে আমার একটু ভিডিও বানাতে মানে উৎসাহ হবে যে তোমরা আমার পাশে আছো। তো দেখতে থাকো। আর দেখো, ছেলেদের এটা অভ্যেসই, পুরো গুছানো, মানে গুছিয়ে রাখলো এইভাবেই গেঞ্জি বিছানায় রেখে চলে যায়, টাওয়াল বিছানায় রেখে চলে যায়। তো এই যে দেখো, আজকে কিন্তু আমার সব কাজকর্ম শেষ। এই যে দেখো, ঘর মোছা, বিছানা তোলা সব কাজ হয়ে গেছে, এখন খালি ঠাকুর ঘরের কাজ আছে। ঠাকুর ঘরের কাজ করব, একটু সময় লাগবে। তো অনেকদিন পরে ঠাকুর ঘরে ঢুকবো, তার জন্য মানে মানে পরিষ্কার করতে হবে, তাই মানে সময় লাগবে আর কি। তো যাই হোক বন্ধুরা, দেখো এদিকে আমার আলু কোয়াশের তরকারি হয়ে গেছে, শুকনো করে করছি। আলু কষার তরকারি এরকমই ভালো লাগে। তো যে ডাল আর আলু কষার তরকারি হয়ে গেছে, এই যে শাশুড়ি মাও বসে আছে, আমি ওকে ভাত দিয়ে দিয়েছি। ওই যে দেখো, ওর না আজকে খেতে ভালো লাগছে না, তাই এরকম করে খাচ্ছে। আর আমি মানে ওকে বলছি যে নিরামিষ হলে মানে ওর চলে না আর কি, একটু মানে অসুবিধাই হয় খেতে, যার যেটা অভ্যাস, কী বলবো বলো। তো এই যে দেখো, চলে গেল অফিসে। তারপর আমি চলে আসলাম, কাপড় একটু ভিজিয়েছিলাম, রোজের যা কাপড় থাকে আর কি। তো জানোই তো, মেয়েদের মানে কাপড় ধোয়া, বাসন ধোয়া এগুলো তো থাকবেই থাকবে, কিছু থাক আর না থাক, এগুলো কাজ তো করতেই হবে। তো এই যে দেখো, কাপড়টা ধোয়া হয়ে গেছে। এটা হলো আমার শাশুড়ি মার বান্ধবী, রোজ আসে গল্প করতে, কাকিমণি। তো কাকিমণি শাশুড়ি মার সাথে গল্প করছে, আমি এদিকে উঠোনটা ঝাড়ু দিয়ে দিলাম। ঝাড়ু দিয়ে একটু কাপড় ধোয়া জল দিয়ে উঠানটা ধুয়ে দিই, কোনো সময় ভালো জল দিয়ে ধোয়া হয়। তো এই যে দেখো, আমার কাপড় ধোয়া জলটা যে ছিল সেটা দিয়ে উঠানের এই যে এগুলো না বালু বালু হয়ে যায়, আর ঘরের ভিতরে বালুগুলো ঢুকে যায়, তার জন্য রোজই মানে এগুলো ধুতে হয় মানে জল দিয়ে। তো এই যে দেখো, আমার কাপড় কাচা হয়ে গেছে, কাপড় মানে চিপে ভালো করে মেলে দিলাম। তারপর স্নান করে চলে গেলাম ঠাকুর ঘরে। আর জানোই তো, আজকে অনেক দিন পরে ঠাকুর ঘরে ঢুকছি, তো অনেক কিছু পরিষ্কার করতে হবে, মানে অনেকগুলো বাসন বেরিয়েছে, দেখছোই তোমরা। তো এগুলো ধুয়ে আগে তেঁতুল দিয়ে ঘষে নিয়েছি, তারপর স্কচ ব্রাইট আর সাবান দিয়ে ঘষে নিচ্ছি। তো হাতটা কেটে গেছিলো বন্ধুরা, এত জ্বালা করছিল, মানে কি বলবো। মানে মেয়েদের মানে অনেক প্রবলেম, কিন্তু সব কিছু তো আর বলা যায় না বলো। এই ছোট ছোট প্রবলেমগুলো তো নিজেকেই সহ্য করতে হয়। হাত কেটে গেলে, বাসন ধুতে গেলে কীরকম জ্বালা করে। তো এই যে দেখো, আমার পুজো হয়ে গেছে। তো বন্ধুরা, সব কাজকর্ম শেষ হয়ে গেছে। পুজো, আজকে পুজো দিতে একটু সময় লেগেছে, কেননা এতদিন শাশুড়িমা পুজো দিয়েছে, আর শাশুড়িমা সেরকমভাবে তো পারে না দিতে, বয়স হয়ে গেছে, তাও দেশ, এটাই আমার জন্য অনেক। তো পুজো দিয়েছে, তো আমি সব পরিষ্কার করে পুজো দিতে মানে পুজো দিতে মোটামুটি 1-1.5 ঘন্টা লেগে গেছে। তো এখন হলো, এখন খাওয়া দাওয়া করবো। যে দেখো, দেখো ও এখনও সব ভাত মানে পুরো ভাত খেয়ে যায়নি যাওয়ার টাইমে। তো এই যে দেখো, রয়ে গেছে ওর পাতের ভাত, আর এগুলো খাবো, আর একটু ভাত নিয়ে খাবো। তো আজকের জন্য ব্লগটা এখানে শেষ করছি বন্ধুরা। ছেলে এখনও কলেজ থেকে আসেনি,
আসলে ওকেও ভাত দিয়ে দিব। তো বন্ধুরা এখন হলো আমি খাওয়া দাওয়া করবো, আর আজকের জন্য আমি ব্লগটা এখানে শেষ করছি। বন্ধুরা তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। রাধে রাধে, হরে কৃষ্ণা।